গুড মর্নিং, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজকে আমি একটা ছোট্ট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ফ্রেজ নিয়ে এসেছি। এই ফ্রেজের ব্যবহার ইংরেজিতে ব্যাপক। আর তোমরা যারা ইংরেজিতে সাবলীলভাবে কথা বলা শিখতে চাও তাদের কিন্তু এই ফ্রেজের ব্যবহারটা শিখে নিতেই হবে। তো ফ্রেজটা কি সেটা জানার আগে আমরা বোর্ডে লেখা বাংলা বাক্যগুলো একটু পড়ে নিই। বই পড়েই কেউ জ্ঞানী হয় না, অর্থাৎ কিনা বই নিজে নিজেই কাউকে জ্ঞানীতে পরিণত করতে পারে না বা একজন জ্ঞানী ব্যক্তি তৈরি করতে পারে না। টাকাই সুখ শান্তি নিয়ে আসে না। অবশ্যই টাকার নিজের কোনো ক্ষমতা নেই সুখ শান্তি নিয়ে আসা, সেটাই আমি এইখানে বোঝাবার চেষ্টা করছি। দামি বিছানায় রাত্রে একটি চমৎকার নিদ্রার নিশ্চয়তা দিতে পারে না। হ্যাঁ, অবশ্যই দামি বিছানা নিজে নিজে কাউকে সুন্দর একটা ঘুম দিতে পারে না। একটা বড় বাড়ি শান্তির উৎস নয়, অর্থাৎ কিনা একটা বড় বাড়ি নিজে নিজেই শান্তি নিয়ে আসতে পারে না জীবনে, বা সুখ শান্তি দিতে পারে না। তো প্রত্যেকটা সেন্টেন্সে একটা ব্যাপার কিন্তু পরিষ্কার, সেটা হচ্ছে নিজে নিজে, নিজে থেকে অথবা স্বয়ং, এমন কিছুই কিন্তু আমি বোঝাবার চেষ্টা করছি। আর এটা ইংরেজিতে প্রকাশ করতে গেলে যে ফ্রেজটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে পার সে। এই পার সে ফ্রেজটা দিয়ে আমরা এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে সহজেই বলতে পারবো। পার সে এই ফ্রেজের অর্থ হচ্ছে ইন ইটসেলফ অথবা বাই ইটসেলফ। ইন ইটসেলফ অথবা বাই ইটসেলফ, অর্থাৎ কিনা নিজে নিজে, স্বয়ং বা নিজের থেকে। তো চলো এবার এই বাংলা বাক্যগুলো ইংরেজিতে বলার চেষ্টা করি। বই পড়েই কেউ জ্ঞানী হয় না। কিন্তু আমাদের সেন্টেন্সটা এমনভাবে তৈরি করতে হবে যাতে বোঝানো যায় যে বই নিজে নিজেই কাউকে জ্ঞানীতে পরিণত করতে পারে না বা বুদ্ধিমানে পরিণত করতে পারে না। তাহলে বই পড়েই বা বই পড়াই রিডিং বুকস কমা দিলাম। এইবার আমি ফ্রেজটা আনবো। আবার একটা কমা দিতে হবে। রিডিং বুকস পার সে ডাজন্ট মানে ডাজ নট। রিডিং বুকস per se doesn't make a man wise. Reading books per se doesn't make a man wise. টাকাই সুখ শান্তি নিয়ে আসে না। টাকা নিজের থেকে বা নিজে নিজেই স্বয়ং সুখ শান্তি নিয়ে আসে না। এটাই আমি প্রকাশ করব ইংরেজিতে। মানি কমা দিয়ে দিলাম। পার্সে ফ্রেজটা বসবে। আবার আমি একটা কমা দিয়ে দিলাম। সুখ শান্তি নিয়ে আসে না বা নিয়ে আসতে পারে না। পারে না ক্যান্ট। ক্যান্ট মানে ক্যান নট। কি নিয়ে আসতে পারে না? নিয়ে আসা, ব্রিং। সুখ শান্তি, হ্যাপিনেস। মানি পার সে কান্ট ব্রিং হ্যাপিনেস। টাকায় সুখ শান্তি নিয়ে আসে না। দামি বিছানায় রাত্রে একটি চমৎকার নিদ্রার নিশ্চয়তা দিতে পারে না। একটা দামি বিছানার ক্ষমতা নেই নিজে নিজেই, নিজের থেকে সে একটা চমৎকার ঘুম উপহার দেবে। একটি দামি বিছানা, এইভাবে লিখতে হবে সেন্টেন্সটা। অ্যান এক্সপেন্সিভ বেড কমা দিলাম।
একটা দামি বিছানা নিজে নিজেই, নিজের থেকে বা স্বয়ং, পারসে। একটি চমৎকার নিদ্রার নিশ্চয়তা দিতে পারে না। নিশ্চয়তা, গ্যারান্টি। পারে না, ক্যান নট। ক্যান মানে পারা, পারে না, ক্যান নট বা কান্ট। কান্ট can't guarantee. An expensive bed per se can't guarantee. একটি চমৎকার নিদ্রা, রাত্রে একটি চমৎকার নিদ্রা। গুড নাইটস sleep. An expensive bed per se can't guarantee a good night's sleep. একটি দামি বিছানা রাত্রে একটি চমৎকার নিদ্রার নিশ্চয়তা বা গ্যারান্টি দিতে পারে না। একটা বড় বাড়ি শান্তির উৎস নয়। মানে বাড়িটা নিজে থেকেই শান্তির উৎস নয়। একটা বড় বাড়ি নিজের থেকে নিজে নিজেই শান্তির উৎস হতে পারে না। একটি বড় বাড়ি, আ big house, per se, হয় না শান্তির উৎস। is not বা isn't। উৎস, সোর্স। কিসের উৎস? শান্তি, পিস। একটি বড় বাড়ি শান্তির উৎস নয়। একটি বড় বাড়ি নিজের থেকে শান্তির উৎস নয় বা উৎস হতে পারে না। তাহলে তোমরা বুঝতে পারলে পার সে ফ্রেজটা কিভাবে বাক্যে ব্যবহার করতে হবে। বোর্ডের একটা স্ক্রিনশট নাও। স্ক্রিনশটটা নিয়ে নিজেরা যখন এই ধরনের সেন্টেন্স প্র্যাকটিস করবে তখন এই স্ক্রিনশটটা রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। ভীষণ সহজ এবং সুন্দর একটা ফ্রেজ, এর ব্যবহারও খুব সহজ। তবু কোথাও যদি আটকে যায়, বুঝতে অসুবিধা হয়, আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন। হ্যাভ এ গুড ডে।